নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এই বিশেষ শিবির। এলাকাবাসীদের অভিযোগ শোনা ও দ্রুত সমাধানের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই শিবির শুরুর আগে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ওয়ার্ড কাউন্সিলর তিয়া সিনহা গোস্বামী, পৌরসভার আধিকারিক সহ ওয়ার্ড কমিটির সদস্যরা প্রদীপ প্রজ্বলন করে শিবিরের শুভ সূচনা করেন। এরপর পৌরমাতা পাপিয়া পাল, সভাধিপতি, কাউন্সিলর সহ আরও অনেকে নীল সাদা বেলুন আকাশে উড়িয়ে দেয়। পরবর্তীতে চলে বিশিষ্ট অতিথিদের বরণ, পরিবেশিত হয় ছোট ছোট বাচ্চাদের নৃত্য। এরপর শুরু হয় শিবিরের কাজ, চলে দুয়ারে সরকার ক্যাম্পও। এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা নিয়ে সরাসরি প্রশাসনের সামনে বক্তব্য রাখেন। জলবদ্ধতা, রাস্তার বেহাল অবস্থা, পানীয় জলের সংকট, বার্ধক্য ভাতা, স্বাস্থ্য পরিষেবা ও সরকারি প্রকল্পের নাম নথিভুক্তিকরণ, এইসব গুরুত্বপূর্ণ বিষয় অভিযোগ ও অনুরোধ জমা পড়ে। স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা জানান যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ পাঠানো হয়। এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, এই ধরনের কর্মসূচি আমাদের মতো সাধারণ মানুষদের জন্য খুবই দরকার। আমরা আমাদের সমস্যার কথা সরাসরি বলতে পারছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি প্রমাণ করে সরকার ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প অভাবনীয় একটি প্রকল্প, যেটা আমাদের চলছে প্রতিটি পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে চলছে। এবং আজকে 16 নম্বর ওয়ার্ড সম্মানীয় কাউন্সিলর তিয়া সিনহার ওয়ার্ড এবং তার ওয়ার্ডের আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, সেই ক্যাম্পেই আমরা আজকে এসে পৌঁছেছি। প্রতিনিধিদেরও প্রয়োজন নেই। অবশ্যই মানুষ তার কোনো জায়গায় যদি মনে হয় তার একটা লাইট জ্বলছে না, তার কোনো রাস্তা এখনও বাকি আছে, ছোট ছোট কাজ দিয়ে তিনি প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন এবং মানুষ তার নিজের সমস্যার কথা এসে বলবে, কোথাও লাইট নেই, যার যেখানে যতটুকু সমস্যা বাকি আছে সেইটুকুও যেন বাদ পড়ে না থাকে, এই প্রকল্প তারই সমস্যার সমাধান করবে। আজকে এখানটায় আমি আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমি 15 নম্বর ওয়ার্ডে, এখানে 16 নম্বর ওয়ার্ডে এখানে কাউন্সিলর তিয়াশা ম্যাডাম আছেন। আমি এই ওয়ার্ডেই এসেছি। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজকে আমাদের কংগ্রেস পাড়া কুঞ্জ ভবনে আমাদের 128 এবং 129 নম্বর বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প চলছে। প্রথমেই কুর্নিশ জানাই এবং করজোড়ে নতমস্তকে প্রণাম জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার মাথা থেকে এই যে এক অত্যাধুনিক প্রকল্প বেরিয়েছে, এটা বিশ্বের কোথাও এরম প্রকল্প রয়েছে বলে আমাদের জানা নেই। রাজ্য তো দূরের কথা, পশ্চিমবঙ্গে প্রথম রাজ্য বলে আমরা মনে করছি না, আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে পশ্চিমবঙ্গেই প্রথম রাজ্য যেখানে এই ধরনের প্রকল্প হয়েছে। এর আগে বিভিন্ন সময় মানুষকে যে সরকারি প্রকল্পগুলো পেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী কিন্তু নিজের সরকারকে সকলের দুয়ারে পৌঁছে দিয়েছেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে। সেই দুয়ারে সরকার প্রকল্পতে আমরা এত সাফল্য পেয়েছি, তার পরবর্তীতে দিদি গণতন্ত্রকে আরও বেশি প্রাধান্য দিয়ে মানুষকেই নিজের কাজ, নিজের অঞ্চলের ছোট কাজ সেগুলো নির্ধারণ করার সুযোগ দিয়েছে। তার জন্য জনপ্রতিনিধির প্রয়োজন নেই। জনপ্রতিনিধিদের আমাদের অনেক সময় বড় কাজ করতে গিয়ে ছোটো মোটো কোনো কাজ হয়তো আমাদের মিস হয়ে যায়, সেখানে মানুষ নিজে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখানে এই কাজটা করলে সুবিধা হয়। এক্ষেত্রে সরকারেরও খুব তাড়াতাড়ি কাজটা সমাধান করা সম্ভব হচ্ছে। আজকে দিদির এই আমার পাড়া আমার সমাধান এই ক্যাম্পটাকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য উৎকৃষ্ট। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।